আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম শীতের মৌসুমে আরও একটা সেরা স্বাদের পিঠা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। যারা এই পিঠাটা খেয়েছেন তারা তো জানেন এই পিঠার স্বাদটা কত, আর যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপিটা। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের বিবিখানা পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। 1 কেজি দুধ জাল করে আমি হাফ কেজির থেকে একটু বেশি এখানে আছে এরকম করে নিয়েছি। আর দুধটা কিন্তু কিছুটা গরম আছে, আর কিছুটা গরম থাকা অবস্থায় খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ। অবশ্যই কিন্তু এই বিবিখানা পিঠাটা খেজুরের গুড় দিয়ে করতে হবে, তাহলে যে আসল যে রাজকীয় স্বাদ সেটা পাবেন। আর এই পিঠাটা এতটা মজার হয়, যখন আপনারা নিজেরা খাবেন তখন বুঝবেন যে এত মজার এই পিঠাটা। খুব সুন্দর করে চিনিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, মানে গুড়টা গলিয়ে নিয়েছি। অবশ্যই গরম গরম থাকা অবস্থায় গুড়টা দিবেন, তাহলে সুন্দরভাবে গলে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। অবশ্যই কিন্তু এলাচ গুঁড়োটাও দিতে হবে, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটা আমি সকালেই বের করে নর্মাল করে রেখেছিলাম। এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। অল্প অল্প চালের গুঁড়া দিব আর খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো সবগুলো চালের গুঁড়া দিয়ে আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। অবশ্যই কিন্তু সাথে 1 কাপ ময়দা দিবেন, তাহলে পিঠাটা একদম নরম তুলতুলে হবে। খুব সুন্দর করে কিন্তু আমি এটা হ্যান্ড হুইস্ক দিয়ে 10 থেকে 12 মিনিট মিশিয়ে নিব সুন্দর করে। তো এই পিঠাটা বানানোর পর আমার আম্মা খেয়ে বলেছে আমি যতগুলো পিঠাই বানিয়েছি তার থেকে নাকি এই পিঠাটা সবচেয়ে সেরা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পিঠাটা। আসলেই কিন্তু পিঠাটা অনেক বেশি মজার। তো এখানে আমি নারিকেল কুড়া দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো ফ্রেশ নারিকেল কুড়াটা দিয়েছি। বিবিখানা পিঠায় নারিকেল কুড়াটা একটু যত বেশি দিবেন খেতে তত বেশি মজার হবে। ঘি, আর ঘিটাও কিন্তু দিতে চেষ্টা করবেন। সবগুলো উপকরণ দিয়ে যদি আমার মতো করে এই বিবিখানা পিঠাটা আপনারা তৈরি করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি একবার যে খাবে দ্বিতীয়বার খাওয়ার জন্য কিন্তু আবার আপনার কাছে এই পিঠাটা চাইবে, মানে এতটা মজার। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম ঘনত্ব হবে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। অবশ্যই কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন, হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। তো আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবারও খুব সুন্দর করে হ্যান্ড হুইস্ক দিয়ে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, ফেটিয়ে নিব। আর এভাবে যতটা বেশি ফেটিয়ে নেবেন পিঠাটা কিন্তু মানে তত বেশি সফট হবে। আমি ওটা রেডি করে নিয়েছি। আর এদিকে চুলাতে যে পাত্রে আমি পিঠাটা তৈরি করব সেই পাত্রটা বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, মানে গরম করে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে কিন্তু আমি ঘিটা দিয়েছি। তারপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এতে করে পিঠাটা সুন্দর একটা সুঘ্রাণ পাবেন খাওয়ার সময় ঘিয়ের, তাছাড়া প্যানের গায়েও লাগবে না। তো এখন আমি ঢেলে দিয়েছি, চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি এই পর্যায়ে। এখন চামচ দিয়ে নেড়েচেড়ে বাতাসটা বের করে দিচ্ছি। তো এখন এটা উঠিয়ে নিব। আর চুলাতে একটা মোটা তলানিযুক্ত প্যান বসিয়ে দিয়েছি, আর এটা দিয়ে দিচ্ছি আমি এটার উপরে। প্যানটা বসাবো, প্যানটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এখন আমি পিঠার মোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটা প্লেট দিয়ে, আবারও উপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটা আমি এখন লো হিটে পিঠাটা জাল করে নিব 1 ঘন্টা। আর ফিরে আসছি 1 ঘন্টা পর। তো অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখবেন। 1 ঘন্টা লেগেছে আমার, আপনাদের কম বেশি লাগতে পারে সময়। তো দেখুন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পাচ্ছেন। আর এই পিঠাটা যখন চুলাতে আমি জাল করে নিয়েছি, পুরোটা বাসায় কিন্তু পিঠার ঘ্রাণে একদম মো মো করছিল, এত সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছিল। তো আমি কাঠি দিয়েও চেক করে দেখালাম আপনাদেরকে যে আমার পিঠাটা পারফেক্টলি হয়ে গেছে। তো পিঠাটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। তো আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপর পিঠাটা আনমোল করবেন। তো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়ে পিঠাটা আনমোল করে নিচ্ছি।
পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আনমোল্ড করলে পিঠাটা সুন্দর করে কাটতে পারবেন, মানে মসৃণ হবে পিঠাটা কাটাটা। তো আর পিঠাটা আপনি এখন দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার কোনো কিছুই দেইনি। আপনারা দেখেছেন যে আমি কিভাবে পিঠার ব্যাটারটা রেডি করেছি, তারপরেও কিন্তু এতটা নরম তুলতুলে হয়েছে পিঠাটা। যখন আপনারা নিজেরা এভাবে বানাবেন আর খাবেন তখন নিজেরাই বুঝবেন যে এই পিঠাটা কতটা মজার, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তো এই শীতে একবার হলো এই পিঠার রেসিপিটা ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পিঠাটা আমি ভেঙেও দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই পিঠাটা বানানোর পর কিন্তু আমাদের বাসায় সবাই খুব মজা করে খেয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।